দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক হচ্ছে। মাঠ পর্যায় সহ মোট ১২৭ পুলিশ কর্মকর্তা এতে উপস্থিত আছেন। দেশের সব জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের ৩ জন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত রয়েছেন। এই বৈঠক থেকে আইন শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতিতে নানা দিক নির্দেশনা দেয়া হতে পারে। এ বিষয়ে আরও জানবো, আমার সহকর্মী যোগ দিচ্ছেন তানভীর মৌসুম। তানভীর, আপনি যেমনটা আগেও জানিয়েছেন সভা শুরু হয়েছে এবং আমরা যেহেতু জানিয়েছি মাঠ পর্যায় সহ ১২৭ পুলিশ কর্মকর্তা উপস্থিত আছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি নতুন দিক নির্দেশনা থাকতে পারে, কিছু জানতে পারলেন কিনা? ছোঁয়া, এই বৈঠকটির ব্যাপারে যদি বলি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও কিন্তু বলা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে গতকালকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলেন। তবে এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই যে আসলে গণমাধ্যম কর্মীদের কিন্তু এই বৈঠকে কোনো ধরনের কোনো প্রবেশাধিকার নেই। ফলে এখনই আসলে বলা যাচ্ছে না এই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে চলেছে এবং এখান থেকে আসলে পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং মারফত আমরা পরবর্তীতে জানতে পারবো এই বৈঠকের বিস্তারিত, এবং তখন সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আসলে কোনো চূড়ান্ত নির্দেশ, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আগাচ্ছে কিনা। তবে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তাদের কিন্তু আজকের যে বৈঠক, আজকের এই বিশেষ বৈঠকটি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তারা বেশ কিছু তাদের যে অভাব অভিযোগ অভিজ্ঞতাগুলো আছে সেগুলো তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। এছাড়া স্বাধীন যে পুলিশ সংস্কার কমিশনের কথা উঠছে সেটি নিয়েও আসলে পুলিশদের আসলে ভিতরে এক ধরনের ক্ষোভ আছে, এক ধরনের আরও বেশ কিছু তাদের পরামর্শ দেওয়ার আছে এবং তাদের বিভিন্ন ধরনের মতামত আছে। সেই মতামতগুলোও কিন্তু আসলে তারা আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরতে চাইছেন। এবং এর আগে আমরা দেখেছি যে আইজিপি যিনি রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু আজকে বক্তব্য দেবেন, তার এই বক্তব্য হয়তো এই পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে অনেক বেশি উদ্দীপ্ত করবে। ছোঁয়া।